পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মঞ্জুরুল ইসলাম আফ্রিদি, মহাসচিব জমিয়তে উলামা ইসলাম। তারপরে রাখবেন জনাব বকি হাজরা, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ইন্ডিয়া। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আজকের এই আলোচনা সভা এবং শহীদ পরিবারগুলোর সম্মানে অনুষ্ঠিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধান অতিথি হিসেবে আমরা আশা করছি এই মঞ্চে আসীন হবেন যিনি আকর্ষণীয়তা ও দৃঢ়তার এক বাস্তব প্রতিচ্ছবি, দেশনেত্রী আকর্ষণ নেত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তার দূরদর্শী ও বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে হাজারো বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে অসহনীয় দমন পীড়ন সহ্য করে তার নিজ দল বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের মানুষ আগামীতে যাকে নিয়ে স্বপ্ন দেখছেন জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গুম হওয়া খুন হওয়া পরিবারের শহীদ পরিবার সমূহের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যখন বাংলার আওয়াজ ছিলাম গুম হওয়া খুন হওয়া এবং শহীদ পরিবারের আর্তনাদ শুনছিলাম, আমরা বারবার পকেট থেকে টিস্যু বের করে আমাদের চোখের পানি মুছছিলাম এবং আমি চেয়ে দেখছিলাম বিএনপির সম্মানিত সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনিও বারংবার টিস্যু দিয়ে অশ্রু মুছছেন। এই বাচ্চাদেরও গুম হওয়া খুন হওয়া পরিবারগুলো এর আগেও ফ্যাসিবাদী শাসনামলে প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, জায়গায় জায়গায় তারা কর্মসূচি পালন করেছে। আজকে আমরা আগে এই কষ্টের বেদনার দৃশ্যগুলো দেখে আজকে আমরা আবেগ আপ্লুত। আমার হৃদয় গভীরে তীব্র সেরা অনুভব করছিলাম, কিন্তু যারা এই কান্নাগুলো শুনেও যাদের হৃদয় বিগলিত হয়নি তারা নিশ্চয়ই মানুষ প্রকৃতির নয়, পাথর প্রকৃতির। হ্যাঁ, এটাও সত্য, পাথর প্রকৃতির না হলে ফ্যাসিবাদী চরিত্রে অবতীর্ণ হওয়া যায় না। আমরা আজ স্পষ্ট বলতে চাই, কোন পৃথিবীর ফাটা পিঠা খেতে দেব না। আমরা সবাই মিলে কাছে কাজ মিলিয়ে আমরা দেশকে করব, সংগ্রাম করব, কোন শহীদের রক্ত যেন বৃথা না যায়। আগামী বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে
এই জায়গা থেকে আমরা সবাই পরিচর্যা করার চেষ্টা করব। আমরা দিল্লি নয় ওয়াশিংটন, আমরা এই বাংলাদেশি শক্তিকে দাঁড়িয়ে আর কোনো বাংলাদেশি শক্তিকে অভিবাদন এবং স্বাগত জানাতে পারবো না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো। আজকের এই আশা জানিয়ে প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বাংলাদেশ